বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছানোর আগেই তিনি টুইট করেছেন থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর নিয়ে। এ সময় তিনি কোন কোন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন সে তথ্যও জানিয়েছেন। তবে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ নেই। বৃহস্পতিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে বিমস্টেক সম্মেলনের নির্ধারিত বৈঠকের কথা জানান। মোদী সেখানে লেখেন, আগামী 3 দিন তিনি থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর করবেন। এ সময় থাইল্যান্ড ও শ্রীলঙ্কা এবং বিমস্টেকের সদস্য দেশগুলোর সঙ্গে ভারতের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। ব্যাংককে তিনি দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দেখা করবেন এবং ভারত থাইল্যান্ড বন্ধুত্বের পূর্ণাঙ্গ পরিসর নিয়ে আলোচনা করবেন। আগামীকাল বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং রাজা মহা ভাজিরালঙ্করনের সঙ্গে দেখা করবেন। এর আগে গত বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকের সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, বিমস্টেকে সম্মেলনের ফাঁকে সরকার প্রধানদের বৈঠক সুবিধাজনক সময়ে হয়ে থাকে। বিমস্টেক সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকে হওয়ার কথা। আশা করা যাচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। আমার আশাবাদী হওয়ার কারণ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না বৈঠক হচ্ছে এ প্রসঙ্গে আমরা আগ বাড়িয়ে কিছু বলবো না। তিনি জানান, বিমস্টেক সম্মেলনের শেষ দিনে শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধান উপদেষ্টা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। আগামী 2 বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। এদিকে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে ব্যাংককে পৌঁছান। ব্যাংকক বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাই মন্ত্রী জিরাপন সিন্ধুপ্রাই। এর আগে সকাল 8:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে তিনি থাইল্যান্ড রওনা হন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।